নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। ভোটের মুখে ফের শিরোনামে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। এখানকার এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ। জানা গিয়েছে, ভাঙড়ের রঘুনাথপুর খালপাড় এলাকার হাবিবুর রহমান মোল্লা ওরফে কাচার বাড়িতে হানা দেয় উত্তর কাশীপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই ওই ব্যক্তির ওপর নজর রাখছিল পুলিশ। এরপর তার বাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 3টি আগ্নেয়াস্ত্র ও 2টি কার্তুজ। যদিও পরিবারের তরফে জানানো হয়েছে, এই অস্ত্র বা কার্তুজ কোথা থেকে এলো সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। হাবিবুর রহমান মোল্লা শুধুমাত্র আইএসএফ এর মিটিং মিছিলে যেতেন, এমনকি রাজনৈতিকভাবে সক্রিয় হলেও এ ধরনের অস্ত্র সম্পর্কে কিছুই জানেন না তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত হাবিবুর একজন আর্মস ডিলার এবং বিভিন্ন জায়গায় অস্ত্র সরবরাহ করতেন। সেই সূত্র ধরেই নজরদারি চালিয়ে এই সাফল্য পুলিশের। অস্ত্রগুলি কোথা থেকে আসতো এবং কোথায় সরবরাহ করা হতো তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পাশাপাশি বিষয়টিকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল ও আইএসএফ। তোমার স্বামী কোনো রাজনৈতিক দল করে? না। হ্যাঁ, না। তো তাহলে কোথা থেকে এলো 3টি বন্দুক? কোন মিছিলে যায়, কোন দলে? আসবে। আইএসএফ কর্মীর বাড়ি থেকে 3টি আগ্নেয়াস্ত্র 2টি কার্তুজ উদ্ধার হয়েছে, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, যদি সে আমাদের কর্মী হোক আর যেই হোক, সে যদি দোষী হয় অবশ্যই তার শাস্তি হোক। কিন্তু প্রশাসনকে বলবো যে আপনারা আইনিভাবে যে তদন্ত করলে ভালো হয়, যেটা উঠে আসে সেটার দিকে ফোকাস করুন এবং সেইভাবেই তদন্ত করুন। যদি আমাদের কর্মীও দোষ করে থাকে অবশ্যই তার শাস্তি হবে। দেখুন, আমি বারে বারে একটাই কথা বলে এসেছি যে এই নওশাদ সিদ্দিকী অলরেডি এখানে বোমার শিল্প তৈরি করেছে, বন্দুকের শিল্প তৈরি করেছে। রঘুনাথপুরে হাবিবুর মোল্লা, তার বাড়ি থেকে 3খানা বন্দুক এবং সঙ্গে সঙ্গে 2 রাউন্ড গুলি আজকে পুলিশ সেখানে উদ্ধার করেছে। যারা আজকে বড় বড় কথা বলে তৃণমূল কংগ্রেস সম্পর্কে, তাদের প্রশ্ন করতে চাই, এই যে আগ্নেয়াস্ত্র, এই আগ্নেয়াস্ত্র কোথায় থেকে আসছে? আমি তো যেটুকু সূত্র মারফত খবর পাচ্ছি, সম্পূর্ণ নওশাদ সিদ্দিকী পরিকল্পিতভাবে পাশেই হাড়োয়া, সেখান থেকে এই অস্ত্রগুলো সাপ্লাই করছে এবং একেবারে বর্ডারটা হচ্ছে ওই রঘুনাথপুর, যেটা আমাদের ভোগালী ওয়ানের বর্ডারের ওপারেই হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। হাড়োয়া, মিনাখা, এই দেগঙ্গা, এই বিধানসভাগুলো আছে। এইখান থেকে এই অস্ত্রগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে ভাঙড়ে, যাতে করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করা যায়। আমরা অবিলম্বে অনুরোধ করব যে ইলেকশন কমিশনকে যে প্রথমেই নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা উচিত, তা না হলে ভাঙড়ের এই রক্তের হোলি খেলা বন্ধ হবে না।